আসলে কোনো পীরজাদা ওই ফ্যামিলিরই কেউ নয়। আমার কাছে যতটুকু খবর টাকা পাই তখনই ইঁদুরের গর্ত থেকে বার হয়। যখন অকাপের মতো আন্দোলনের সময় এদেরকে দেখা যায় না, যখন এনআরসির মতো আন্দোলনে এদেরকে দেখা যায় না, যখন নূপুর শর্মা যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, যখন পশ্চিমবাংলায় আন্দোলন হয়, যখন বলে দিল্লি চলে যাও, তখন এদেরকে দেখা যায় না। পশ্চিমবাংলাতে কিছু আমরা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসা 5 বছর পর পর বা কোনো ইলেকশনের টাইমে কিছু মুখ সামনে ভেসে আসে, সেগুলো আমরা দেখি। তার মধ্যে এই দুজন, একজনের নাম সুমন আর একজন কি পীরজাদা শরীফুল আমিন না, ঠিকানা নেই এর। এ নিজেকে পীরজাদা বলে। আমার কাছে যতটুকু খবর আছে ওই ফ্যামিলির কেউ নয় এ। যদি ওই ফ্যামিলির কেউ হয় তো ওনার যে আব্বাজান আছে তানাকে একবার সামনে এসে কথা বলুক, তবেই আমরা ভাববো পীরজাদা। আসলে কোনো পীরজাদা ওই ফ্যামিলিরই কেউ নয়, আমার কাছে যতটুকু খবর আছে। আর একটা কথা বলে রাখি, এ 5 বছর পর পর যখন ইলেকশনে কিছু টাকা পাই তখন ইঁদুরের গর্ত থেকে বার হয়। যখন অকাপের মতো আন্দোলনের সময় এদেরকে দেখা যায় না, যখন এনআরসির মতো আন্দোলনে এদেরকে দেখা যায় না, যখন নূপুর শর্মা যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, যখন পশ্চিমবাংলায় আন্দোলন হয়, যখন বলে দিল্লি চলে যাও, তখন এদেরকে দেখা যায় না। আবার এরা বলে নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির দালাল, আসাউদ্দিন ওয়াইসি সাহেব নাকি বিজেপির দালাল। এর মুখের কথাটা শোনো। আসাদুদ্দিন ওয়াইসি হচ্ছে বিজেপির প্রথম দালাল। আসাদুদ্দিন ওয়াইসি হচ্ছে বিজেপির সব থেকে বড় যে টিম, নরেন্দ্র মোদীর ভাই হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। সুতরাং এই আসাদুদ্দিন ওয়াইসি এসছে বিজেপিকে সহযোগিতা করতে। এ বলছে বিজেপির দালাল ওয়াইসি সাহেব, যে 5বার এমপি হয়েছে, তোর অত জন্ম নয়, তোর অত জন্ম নয় যে 5বার যে এমপি হয়েছে সে পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসির বিল এরাম করে ছিঁড়েছে। তোর ক্ষমতা আছে পার্লামেন্টের গেটের ধারে যাওয়ার? তুই তাকে বলছিস বিজেপির বি টিম? ওই মানুষটার তারে মুসলিম কম এখনও ভারতবর্ষে মাথা উঁচু করে আছে, এটা জানা আছে? তুমি তো টাকা নিয়ে বাড়ির ভিতরে থাকো, তোমাকে যখন রাস্তায় দাড়ি ধরে টুপি খুলে যখন জিএসআরের নাড়াতে যখন মারবে না, তখন ওই মানুষগুলোই তোমার হয়ে আন্দোলন করবে। তোমাদেরকে মারে আমার তো মনে এখন ঠিকই করে। যাদের তোমাদের হয়ে যারা কথা বলছে তাদের তুমি বলছো বিজেপির বি টিম? লজ্জা নেই? হ্যাঁ, টাকা খেয়ে এতটাই অন্ধ হয়ে গেছে। আর এই যে সুমন লিপস্টিক লাগিয়ে নওশাদ সিদ্দিকীকে বলছে ভাঙড়ে আমি আর সুমন দুজন নিজে আমরা প্রচারে যাব, কার ক্ষমতা আছে দেখবো। যে কি কাজ করেছে, ভাঙড়ে গিয়ে আমি প্রচার করবো। কারণ নন্দীগ্রামে তোমার বোনাই হয়, নন্দীগ্রামে যে আছে তোমার বোনাই, নন্দীগ্রামেও গিয়ে প্রচার করো। ভোট যে খুশি প্রচার করতে পারে, আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে নয়, আমার কথাটা ভালো করে বুঝবে। এই দুজন যে ব্যক্তি হিসেবে আক্রমণ করছে নওশাদ সিদ্দিকী সাহেবকে এবং আসাউদ্দিন ওয়াইসি সাহেব যে কলকাতায় এসেছে, তারপর থেকে এদের বলছে যে বিজেপির বি টিম এসে গেছে। নির্বাচন যে যেখান থেকে খুশি লড়তে পারে, এটা ভারত গণতান্ত্রিক দেশ, ভারত গণতান্ত্রিক দেশ, যে খুশি যেখান থেকে খুশি সে নির্বাচন লড়তে পারে, মানুষ যাকে চাইবে সে ভোটে জিতবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছে টাকা খেয়ে, এটা কোনোদিনই মেনে নেওয়া যাবে না। নাকি নাটক করছে। ওই বিধায়ককে বলতে চাই, এসির তলায় বসে ভাষণ মারা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাজ করা যায় না। এসির তলায় বসে বড় বড় উচ্ছা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের জন্য কাজ করা যায় না, মানুষের জন্য উন্নয়ন করা যায় না। যখন এদেরকে এই দাড়ি টুপি ধরে রাস্তায় মারে, তখন এই নওশাদ সিদ্দিকী আন্দোলন করে রাস্তায়, নওশাদ সিদ্দিকী কেস করে। যখন এই পার্লামেন্টে মুসলিমদের ওপরে কোনো খারাপ বিল আসে, তখন ওয়াইসি সাহেব পার্লামেন্টে চেল্লায়, তোমার কোনো বাপ দাদা যায় না। তুমি যে আজকে যাকে বি টিম বলছো, সে 5বার এমপি সিলেক্ট হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, তোমার হ্যাসিয়াত আছে তার সামনে, তার পায়ের ধুলোর যোগ্য তোমার? তুমি মিডিয়া এসে দালালি করছো বিজেপির বি টিম? কথা বুঝে সামলে বলো, ঠিক আছে? তুমি পশ্চিমবাংলায় থেকে বড় বড় কথা বলবে, সে পুরো দেশের নেতা হয়ে ঘুরছে সারা ভারতবর্ষে, আর তুমি একটা ছোট জায়গায় বসে বলছো বি টিম। তোমার যখন ফ্যামিলির কেউ আক্রান্ত হবে, ওই মানুষটাই কথা বলবে পার্লামেন্টে। তুমি তো দালালি করে ঘরে বসে থাকবে। যখন মুসলিম কমের উপরে বড় বড় বিল আসতেছে, তখন কে করতেছে? ইউসিসির বেলায় কে পার্লামেন্টে আগে কথা বলছে? অকাপের বেলায় কে আগে কথা বলছে? অকাপ তো তোমার দিদি মেনে নিল, তুমি কি করতে পারলে? তোমার দিদি তো তোমাকে বলে দিল্লি গিয়ে আন্দোলন। ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন।
আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন, আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যাও তোমরা ভোটটা গিয়ে দিল্লি গিয়ে প্রচার করো। লজ্জা শরম থাকলে না তোমরা মিডিয়ার সামনে আসতে নে। তোমরা নিজেকে পীর জাদা দাবি করো তো লজ্জা লাগে তোমাদের পীর জাদা বলতে। আর আমার কাছে যতটুকু খবর আছে এ কোনো পীর জাদা নয়, এ কোনো পীর জাদা নয়। এ দূর একটা ফ্যামিলির, ওই ফ্যামিলির সাথে জড়িয়ে আছে। এর যদি কোনো পীর জাদা হয় এনার আব্বাকে সামনে নিয়ে এসে বলুক যে আমি এনার ছেলে, আনতে পারবে না। বহুত বড় রেকর্ড আছে। এর আগে কিছু বললে আরও মুখ খুলবো, সত্যটা সবার সামনে চলে আসবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর আগে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো।